ভবিষ্যৎটা পড়বার কিছু আমারটা পড়ছি। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস স্কুলের আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটাতে। আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসটা কিন্তু হচ্ছে তোমাদের চ্যাপ্টার 10.3 এর উপর, এবং 10.3 আমাদের আজকের এই পার্টে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখব, এবং সেই জন্য প্রথম ক্লাসের কিছু পড়াশোনা কিন্তু তোমাদেরকে রিক্যাপ করে নেওয়ার কথা। আচ্ছা, তো সেটা শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যে যে বন্ধু যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে চলে আসছো, যেই কলেজ থেকে, যে জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে পার্টিসিপেট করতেছো, তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমরা আসলে এখান থেকে আমাদের লাইভ ক্লাসে আসছি। ওকে, তো সেই সুযোগে আমরা এই চ্যাপ্টারের প্রথম দিনকার কথাগুলা একটু কি করি তোমাদেরকে রিভিউ করে দিই। আমাদের আজকে এই 8/1/2018 সালের সোমবারের যে লাইভ ক্লাসটা, এখানে প্রথম পার্টে কিন্তু আমরা 9.4টা আজকে শেষ করলাম। 9.4-এ কি ছিল আমাদের? 9.4-এ টোটাল 3টা পার্ট ছিল, যেখানে প্রথম, দ্বিতীয় এবং আজকে ছিল হচ্ছে লাস্ট পার্টের ক্লাসটা। ওকে, তো দেখো ইন্টিগ্রেশন ক্লাসটা শুরু করার আগে তোমাদের বন্ধুরা যারা অলরেডি চলে এসছো, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের কাছে, তোমাদের যে ক্লাসমেট আছে তাদের কাছে আমাদের লাইভ ক্লাসটাকে একটু কাইন্ডলি শেয়ার করো, কমেন্টে তাদেরকে ট্যাগ করো এবং জানিয়ে দাও যে আমরা লাইভ ক্লাসটা আসলে শুরু করতেছি। ওকে, সেই সুযোগে আমরা দেখে নিই কয়েকজন বন্ধু অলরেডি এখানে চলে এসছে। হ্যাঁ, এহসানুর রহমান, রাকিন, নিজামুদ্দিন, নিশাত হোসাইন, আসাদ, রাফসান, নাইম খান ঝালুকাঠি থেকে, দেওয়াঙ্গি ফেনী থেকে, আবু বকর হাওলাদার বরিশাল থেকে, ইনজামামুল হক, অনেক বন্ধু অলরেডি লাইভ ক্লাসে চলে এসছে। তো দেখো, আমরা আর দেরি না করে আমাদের লাইভ ক্লাসটা এখনই এখানে শুরু করি। দেখো, তোমাদের জন্য প্রথম যে পার্টটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আমাদের নতুন কোনো সূত্র না, লাস্ট ক্লাসের সূত্রটাকে আমরা আরেকবার একটু ঝালাই করে নেই। দেখো, আমাদের লাস্ট ক্লাসের একটা মাত্র সূত্র ছিল, আমরা এমন একটা টার্মকে জেড ধরবো যাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় তা অলরেডি সেখানে উপস্থিত, এবং এই পার্টটাই কিন্তু ছিল আমাদের 10.3 এর একমাত্র নতুন সূত্র। আমি টার্মটা আবারও একটু বলি তোমাদেরকে, আমরা এমন একটা টার্মকে জেড ধরবো যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি এখানে আছে। ওকে, আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা একটা ম্যাথ নিয়ে নিলাম, যে ম্যাথটা হচ্ছে sin স্কয়ার x ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos x dx। দেখো এখানে কোনটাকে করলে কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়। দেখো, sin x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা cos x পাই, আবার cos x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা মাইনাস sin x পাই। তো বেটার হচ্ছে কোনটা? আমরা sin x কে z ধরবো। বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের প্রথম পার্টটা হচ্ছে যে ধরি sin x ইকুয়াল টু z। তোমাদের দেখো, তোমাদের এই 10.3 এর ক্লাসটা করার জন্য কিন্তু আরেকটা কাজ করা লাগবে, ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে, তাছাড়া কিন্তু এই জিনিসটা আসলে আদৌ সম্ভব না। একটু খেয়াল করো, sin x যদি z হয়, ডিফারেন্সিয়েট করলে আসবে cos x ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx। তাহলে cos x ইনটু dx ইকুয়াল টু হবে তোমার dz। খেয়াল রাখবা, cos x ইনটু dx হচ্ছে dz। ওকে, তো দেখো আমরা এই ম্যাথটা যখন এই পাশে করব, অতএব টার্মটা আসলে কি রকম আসবে। দেখো বন্ধুরা, cos x ইনটু dx এর জায়গায় কিন্তু dz, তার মানে এই এতটুকু টার্মের জায়গায় আমি আসলে লিখতে পারি dz। এবং খেয়াল করো, এখানে sin স্কয়ার x আছে। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, sin স্কয়ার x, আমরা কিন্তু sin x কে কি করছি বলো? z ধরছি। তো তোমাদের কাজ হচ্ছে sin x কে যদি আমরা z ধরি, এখানে আমরা কি লিখবো বলো? z স্কয়ার। খেয়াল করো, যেহেতু আমরা sin x কে z ধরলাম, sin স্কয়ার x কত হবে বলো? z স্কয়ার। এবং ফাইনালি cos x ইনটু dx এর ভ্যালু কিন্তু আমাদের হচ্ছে dz। ওকে, তো দেখো ইন্টিগ্রেশনের ফার্স্ট রুলটা কি ছিল বলো? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n থাকলে সূত্রটা আসলে কি দাঁড়ায়? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি বলো? n প্লাস 1। তো দেখো এখানে আসলে আসবে z কিউব বাই 3 প্লাস হচ্ছে c, কত বলো? z কিউব বাই 3 প্লাস c। এবং z এর ভ্যালুটা কত বলো? z এর ভ্যালু হচ্ছে sin x। তো খেয়াল করো, sin x এটার হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c। তো দেখো, প্রথম সূত্রটা, প্রথম যে ম্যাথটা আমরা আজকে করলাম সেটা কিন্তু ছিল জাস্ট তোমাদেরকে আজকে আমাদের এই প্রিভিয়াস ক্লাসে যে সূত্রটা সেটা তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য, তাছাড়া কিন্তু কোনো কিছুই না। তো দেখো, আমি টোটাল পার্টটা আরেকবার একটু বলি।
এমন একটা টার্মকে আমরা জেড ধরবো, এমন একটা রাশিকে আমরা জেড ধরবো যাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায়, যে ভ্যালুটা আসবে সেটা অলরেডি ম্যাথের মধ্যে আছে। একটু খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন প্যারালালি শেখা শুরু করছি, সুতরাং আমাদের কিন্তু এমন কোনো কিছু নাই যে আমরা পারবো না। ওকে, দেখো এখানে sin স্কয়ার x cos x dx, আমরা কি করলাম, sin x টার্মটাকে কিন্তু কি করলাম বলো, z ধরলাম। এবং দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো গাইস, cos x ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx। ওকে, এটাকে বাম পাশে নিয়ে আসো, cos x dx হচ্ছে dz, এবং ফাইনালি দেখো আমরা এই cos x dx এর জায়গায় dz এবং sin স্কয়ার x এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো, z স্কয়ার। This was the overall solution. ওকে, এটা ছিল টোটাল ম্যাথটা যেটা আমরা দেখলাম। আমরা একটু কমেন্টে চলে আসি। অনেক বন্ধু হ্যাঁ অলরেডি কমেন্ট করা শুরু করছে। হ্যাঁ, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, নিলয়, এরপর হচ্ছে রাফিউল হাসান, ইয়াসিন আশিক, সিলভিয়া, রাসেল বাবু, শাহজালাল ইসলাম, হ্যাঁ ইনজামামুল হক, অনেক বন্ধু। যদি তোমাদের কোনো ম্যাথে কোনো পার্টে প্রবলেম থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে এই যে দেখো কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমাদের কোনো কোয়েশ্চেনারি থাকলে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, ইনফ্যাক্ট আমরা কি করতেছি বলো, 10.3 এর জন্য কিন্তু আমরা এসইউএমএস স্যারের বই ফলো করতেছি। তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো ম্যাথে প্রবলেম থাকে যে ভাইয়া এই ম্যাথটা করে দিতে পারলে আমাদের জন্য আরেকটু ভালো হয়, এই ম্যাথটা আমরা পারি নাই, সেই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে অবশ্যই লিখে জানাবা। এবং অবশ্যই এখন থেকেই ভাইয়া যারা অলরেডি ক্লাসে চলে আসছো, তোমরা তোমাদের ফ্রেন্ডস, তোমাদের ক্লাসমেটদের ক্লাসে এই ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে? এবং শেয়ার করার মাঝখানে জানিয়ে দাও যে আমরা আসলে এখানে একটা লাইভ ক্লাস করতেছি, এটা কিনা কোন চ্যাপ্টারের উপর, 10.3 এর উপর। ওকে, আসো চলে যাই আমরা আমাদের সামনের পার্টে। ওকে, দেখো আমরা আজকে আমাদের প্রথম যে ম্যাথটা করব, দেখো আমাদের ইন্টিগ্রেশনের পার্টে মেইন ফোকাস থাকে তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করে দেওয়া। কারণ কি, সূত্র জানলেই হয় না, সূত্রগুলো অ্যাপ্লিকেশন অঙ্কের মাধ্যমে কিন্তু আসলে শিখতে হবে। তো দেখো আমরা আজকে আমাদের প্রথম যে ম্যাথটা করব সেটা আসলে বইয়েরই একটা ম্যাথ। দেখো অঙ্কটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার tan ইনভার্স x প্লাস 3, tan ইনভার্স x প্লাস 3 এবং সাথে হচ্ছে 1 প্লাস x স্কয়ার। ওকে বন্ধুরা, খেয়াল করো আমরা এই ম্যাথটা এখন করতে যাচ্ছি, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার tan ইনভার্স x প্লাস 3 এবং সাথে গুণাকারে আছে 1 প্লাস x স্কয়ার। একটু খেয়াল করো অঙ্কটা আমরা কিভাবে করব। আমাদের মেইন থিমটা কি ছিল, এমন একটা টার্মকে আমরা z ধরবো যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায়, তো অলরেডি এখানে আছে। দেখো আমরা কিন্তু জানি tan ইনভার্স s কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু কি হয় বলো, tan ইনভার্স s কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু 1/1 প্লাস x স্কয়ার হয়। তাহলে আমরা ধরবো কি, যে ধরি tan ইনভার্স x প্লাস 3 ইকুয়াল টু z। ওকে, তো খেয়াল করো এখানে কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু এখানে দাঁড়াবে dz বাই dx। তো দেখো বন্ধুরা এখানে কি আসবে, dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু dz। ওকে, এবার দেখো আমাদের পার্টটা আসলে কি দাঁড়াবে, অতএব ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা লিখব dz। খেয়াল করো কিসের বদলে dz লিখতেছি আমরা, দেখো dx বাই 1 প্লাস x স্কয়ার এই পার্টটুকুর বদলে, অর্থাৎ উপরেরটা এবং নিচের 1 প্লাস x স্কয়ার এটার বদলে আমরা লিখতেছি হচ্ছে dz। এবং নিচে খেয়াল করো tan ইনভার্স x প্লাস 3 কে কিন্তু আমরা কি বলতে পারি বলো, z। তাহলে আমরা কি করব, এটার জায়গাতে জাস্ট লিখব হচ্ছে রুট z। গাইস সবাই ভালো করে আরেকবার একটু খেয়াল করো, আমরা কি করলাম, tan ইনভার্স x প্লাস 3 এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা কি পাই, 1/1 প্লাস x স্কয়ার। আসলে সত্যি বলতে কি, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। 3 টার্মের সাথে কিন্তু কোনো x নাই, সুতরাং 3 কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াবে বলো, 0 দাঁড়াবে। ওকে, আচ্ছা তো খেয়াল করো z কে করলে dz বাই dx। একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি করলাম, এখানে dx বাই 1 প্লাস x স্কয়ার, এই dx এবং এই 1 প্লাস x স্কয়ার এতটুকুর বদলে আমরা একবার লিখতে পারি কি বলো, dz। আমরা কিন্তু উপরে dz লিখলাম এবং নিচে এই পার্টটাকে আমরা z ধরেছিলাম, এই পার্টের জায়গাতে আমরা জাস্ট z লিখলাম, আর কিছু না। তো দেখো নিচে 1/√z মানে কি, z টু দি পাওয়ার -12 এবং সাথে হচ্ছে dz। ওকে, ইন্টিগ্রেশনের মেইন সূত্রটা আসলে কি ছিল বলো, সূত্রটা ছিল এই রকম। দেখো যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx থাকলে কি হয় বলো, x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1
প্লাস সি, অর্থাৎ পাওয়ারের সাথে এক যোগ হয় এবং সেই পাওয়ার দিয়ে কি করতে হয় বলো, ভাগ করতে হয়। এখানে z টু দি পাওয়ার কত আছে, মাইনাস হাফ, তো মাইনাস হাফের সাথে আমি কি করব, এক যোগ করব। দেখো আমরা কি করি এখানে, z টু দি পাওয়ার মাইনাস হাফের সাথে এক যোগ, মাইনাস হাফের সাথে এক যোগ এবং সেই মাইনাস হাফ প্লাস 1 দিয়ে কিন্তু ভাগ, এখানে দাঁড়াবে হাফ, এখানে দাঁড়াবে z টু দি পাওয়ার হাফ প্লাস সি, আসবে 2। দেখো 1/1/2 টার্মটাকে কিন্তু সরল করলে ফাইনালি আমরা কত পাবো বলো, 2 পাবো। এবং দেখো z টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ আসলে কি মিন করে, কোনো কিছুর উপরে যদি রুট টার্মটা থাকে, রুট মানে কিন্তু হচ্ছে পাওয়ার z। ওকে, তো দেখো z কত, z হচ্ছে tan ইনভার্স x প্লাস 3, তো ফাইনালি আমরা শুধু লিখে দিব tan ইনভার্স x প্লাস 3 প্লাস কি বলো, c। ওকে বন্ধুরা, তোমরা একটু অঙ্কটা আবার ভালো করে দেখো, আমরা আসলে কি করলাম এখানে, dx divided by root over tan inverse x plus 3 into 1 plus x square। একটু দেখো, আমরা tan inverse x plus 3 কে z ধরলাম, ডিফারেন্সিয়েট করে কত পেলাম, 1/1 plus x square হচ্ছে dz by dx। আমরা কি করলাম, dx টাকে উপরে নিয়ে গেলাম, dx by 1 plus x square equal to dz। ওকে, আচ্ছা, এবং ফাইনালি এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো কোন টার্মটাকে z ধরতে হবে যে কোনো অঙ্কের জন্য, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা কি করলাম, আমরা কিন্তু এইটাকে z ধরছিলাম এবং দেখো ভ্যালুগুলো আমরা আসলে কিভাবে বসালাম, খেয়াল করো এই গোল দেয়া পার্টটা, dx by 1 plus x square, dx by 1 plus x square এর জায়গায় আমরা কি লিখতেছি, dz লিখতেছি। দেখো এই টার্মটাই কিন্তু এখানে আমরা কি লিখলাম, dz ফর্মে লিখলাম, এবং এই যে রুট ওভার tan ইনভার্স x প্লাস 3 এটাকে কিন্তু আমরা লিখছি রুট z। রুট z উপরে উঠলে z টু দি পাওয়ার কত হবে, মাইনাস হাফ। এবং আমাদের মেইন যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সেটা কি বলো, পাওয়ারের সাথে এক যোগ করো, ওই যোগ করা পাওয়ার দিয়ে ভাগ করো। তাহলে দেখো এক যোগ করলাম, পাওয়ার দিয়ে ভাগ করলাম, বাকিটা কিন্তু আসলে মান বসানো। তো বন্ধুরা, তোমাদের যদি কারো কোনো অঙ্কে কোথাও বুঝতে সমস্যা হয় সে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, অলরেডি আইমান ক্লাসে চলে এসেছে, থ্যাংক ইউ আইমান। হ্যাঁ, অনেক বন্ধু লিখতেছে না, সবার ঠিক আছে। হ্যাঁ, শান্ত, সাইদ, রাফসান, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বহু নির্বাচনী কিভাবে করবো। আচ্ছা, একজন খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে ভাইয়া জেড কিভাবে ধরবো। খেয়াল করো, এই অঙ্কগুলোর মধ্যে তুমি আসলে ঠিক একটা কোয়েশ্চেন করছো, সেটা হচ্ছে জেড ধরাটা হচ্ছে, জেড ধরতে পারাটা কোন টার্মটাকে আমরা জেড ধরবো, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো দেখো জিনিসটা আসলে প্র্যাকটিস করতে করতে হয়তো তোমার আয়ত্ত আসবে, এমন ভাবে তোমাকে করতে হবে যেন তুমি যত অঙ্ক এই অঙ্কগুলো বারবার করবা, প্র্যাকটিস করবা, দেখবা তত আস্তে আস্তে বুঝতে পারবা ইজিলি কোনটাকে জেড ধরলে তোমার অঙ্কটা হয়তো দ্রুত মিলবে। ওকে, আচ্ছা, তো দেখো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে ম্যাথটা সেটাতে, সেটাও একটা বইয়েরই ম্যাথ। আচ্ছা, ম্যাথটা তুলতেছি। দেখো ম্যাথটা হচ্ছে অনেকটা এইরকম, দেখি কয়জন বন্ধু এই ম্যাথটা সম্পর্কে আইডিয়া করতে পারে। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ইনটু tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 সাথে হচ্ছে dx। দেখো x স্কয়ার ইনটু tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 পাশে হচ্ছে dx। দেখি কয়জন বন্ধু গেস করতে পারে, অ্যাট লিস্ট বুঝে আমাকে বলতে পারে এই অঙ্কটার মধ্যে কাকে জেড ধরতে হবে। আমি চাচ্ছি বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও এই অঙ্কটাতে, অর্থাৎ এই যে x স্কয়ার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই কি 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইনটু কি বলো dx, এই dx এর অঙ্কটাতে, এই অঙ্কটাতে কোন টার্মটাকে জেড ধরতে হবে। যারা পারো তারা কমেন্ট সেকশনে লিখে জানাও যে এই অঙ্কে কোন টার্মটাকে জেড ধরতে হবে। ঠিক আছে, দেখো জেড ধরার সূত্রটা, মেইন থিমটা কি ছিল, এমন একটা টার্মকে জেড ধরো যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি এখানে আছে। দেখো এই অঙ্কে কোন টার্মটাকে জেড ধরতে হবে আমি একটু দেখি। হ্যাঁ অলরেডি, হ্যাঁ এই অঙ্কটাতে যে x স্কয়ার ইনটু tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। ঠিক আছে, দেখো এই টার্মটাতে আসলে আমরা কোনটাকে z ধরবো। খেয়াল করো, এমন একটা টার্মকে ধরবো যেটাকে করলে ডিফারেন্সিয়েট করলে ভ্যালুটা অলরেডি এখানে আছে। তো দেখো বন্ধুরা, এই অঙ্কে আসলে z ধরতে হবে হচ্ছে tan ইনভার্স x কিউব কে। কেন tan ইনভার্স x কিউব কে আমরা z ধরলাম একটু ভালো করে খেয়াল করো, z কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই বলো, dz ডিভাইডেড বাই dx। এবার বলো
tan ইনভার্স x কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? দেখো tan ইনভার্স x আমরা কিন্তু শিখেছিলাম ddx অফ tan ইনভার্স x, এটাকে করলে আমরা কি পাই বলো? 1/1 + x স্কয়ার। বন্ধুরা খেয়াল করো, tan ইনভার্স x থাকলে 1/1 + x স্কয়ার, এখানে কিন্তু x কিউব আছে, আমরা কি লিখবো বলো? 1/1 + x কিউব, এটার কি লিখবো বলো? স্কয়ার। কি লিখবো বলো? tan ইনভার্স x থাকলে হয় 1/1 + x স্কয়ার, এখানে আছে tan ইনভার্স x কিউব, তাহলে লিখবো 1/1 + x কিউবের স্কয়ার। এবং এর পরবর্তীতে x কিউব টার্মটাকে কিন্তু আরেকবার কি করা লাগবে বলো? ডিফারেন্সিয়েট করা লাগবে। x কিউব কে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কয়ার। ওকে, তো খেয়াল করো x কিউব কে ডিফারেন্সিয়েট করলে যদি 3x স্কয়ারটা আসে, আমরা এখান থেকে কি লিখতে পারি বলো? এখান থেকে লেখা যায় dz ডিভাইডেড বাই dx ইকুয়াল টু, এখানে দাঁড়াবে 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x টু দি পাওয়ার 6। ওকে, এবার দেখো আমাদেরকে ম্যাথের ফরম্যাটে নিয়ে আসা লাগবে। খুব ভালো করে খেয়াল করো, এখানে একটা এক্সট্রা 3 আছে, বাট আমাদের মেইন ম্যাথে কিন্তু কোনো 3 নাই। ওকে, আচ্ছা, তো খেয়াল করো আমরা কি করব, এটাকে দেখো এই টার্মটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি dz ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 3, এই পাশে লিখবো x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x টু দি পাওয়ার 6, এবং পাশে কিন্তু একটা কি থাকবে বলো? dx থাকবে। ওকে, তো গাইস খেয়াল করো, তাইলে কি হলো? আমরা 3 টাকে নিচে নিয়ে আসলাম, dx টাকে ওই পাশে নিয়ে গেলাম। ওকে, তাহলে দেখো অঙ্কটা কিন্তু এটার ফরম্যাটে চলে আসলো। এবার কি লেখা যায় বলো দেখি আমাকে, যে অতএব এই অঙ্কটা দেখো আমরা এই x স্কয়ার dx ডিভাইডেড বাই 1 + x টু দি পাওয়ার 6, এটার বদলে লিখতে পারি dz/3। তাহলে কি লিখবো? বাই 3, এটা লিখবো শুরুতে 1/3, উপরে লিখবো dz, ঠিক আছে না? উপরে লিখবো হচ্ছে খেয়াল করো tan ইনভার্স x কিউব, দ্যাট মিন্স z, এবং সাথে হচ্ছে dz। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো আমরা কিভাবে টার্মটাকে বসালাম। dz/3 x স্কয়ার ইনটু dx ডিভাইডেড বাই 1 + x কিউব, x স্কয়ার ইনটু dx ডিভাইডেড বাই 1 + x কিউব না, x টু দি পাওয়ার 6, এটার বদলে আমরা একবারে কি লিখবো বলো? dz/3, এই যে dz এবং সাথে কিন্তু সামনে কি আছে? বাই 3, 1/3 আকারে। ওকে, এবং দেখো tan ইনভার্স x কিউব কে কিন্তু আমি z ধরেছিলাম, এর জায়গায় লিখলাম z। সূত্রটা কি বলো? 1/3, z কে করলে আসবে z²/2 প্লাস হচ্ছে c, 3 × 2, 3 দুগুণা হবে হচ্ছে 6, উপরে হচ্ছে z², z এর ভ্যালু কত? tan ইনভার্স x কিউব। তা জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, tan ইনভার্স x কিউবের স্কয়ার সাথে হচ্ছে প্লাস c। ওকে, দেখো বন্ধুরা কারো যদি কোনো লাইনে প্রবলেম হয় সে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, tan ইনভার্স x কিউব, হ্যাঁ অনেক বন্ধু কিন্তু অঙ্কটা সঠিক অ্যান্সার দিয়েছিল। মহিদ হাসান শান্ত tan ইনভার্স x কিউব, আচ্ছা আচ্ছা, এবং অনেক বন্ধু হ্যাঁ ক্যামেরা, আচ্ছা আচ্ছা। দেখো তো যারা কারো যদি বুঝতে প্রবলেম হয় যে আসলে কোন একটা লাইনে, আমাকে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আসলে এখানে কি হচ্ছে বা এখানে কোন জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, কিভাবে করব। তোমাদের জন্য আমার একটু বলি, দেখো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 + x স্কয়ার, tan ইনভার্স x কিউব কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 + x কিউবের স্কয়ার। পরবর্তীতে x কিউব, x এর জায়গাতে x কিউব থাকবে, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসে একটা 3x স্কয়ার। তো দেখো বন্ধুরা এখানে আমরা tan ইনভার্স x কিউব কে কিন্তু z ধরেছিলাম, এবং ফলশ্রুতিতে পরবর্তীতে কি হলো বলো? এখানে আমরা উপরে পেলাম 3x স্কয়ার, নিচে কি 1 + x টু দি পাওয়ার 6। কিন্তু দেখো মেইন অঙ্কে আমার কোনো 3 নাই, এখানে 3 চলে আসছে, আমরা 3টাকে নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ dz/3 হবে আমার এই পার্টটা আমরা মেইন সূত্রে বসিয়ে কত পাই? 1/3 ইন্টিগ্রেশন অফ z dz। z dz কে করলে আসলে কি দাঁড়ায় বলো? ইন্টিগ্রেশনের যে মেইন সূত্র বলো, যা থাকে তার পাওয়ারের সাথে 1 যোগ হবে, এবং সেই পাওয়ার দিয়ে কি করতে হবে বলো? ভাগ করতে হবে। তাহলে z dz করলে হবে z² কি বলো? 2, অর্থাৎ ফাইনালি আমার আসবে 3 দুগুণা 6, উপরে z² মানে tan ইনভার্স x কিউবের কি বলো? স্কয়ার। tan ইনভার্স x কিউবের স্কয়ার ডিভাইডেড বাই বলো 6 + c। ওকে, তো এই পার্টটাই ছিল এখানকার টোটাল ম্যাথটা। ওকে, যদি কোশ্চেন থাকে যেটা বললাম, কমেন্ট ইওর কোশ্চেনস বিলো, নিচে কোশ্চেনগুলা লিখে জানাও আমাদেরকে। ওকে, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের পরবর্তী যে ম্যাথটা, সেটা একটা বইয়েরই ম্যাথ। দেখো
তো তোমরা কিন্তু অঙ্কগুলো সম্পর্কে অবশ্যই ভালো আইডিয়া রাখবা। আর তোমাদের জন্য একটা ছোট্ট কুইজমূলক কোশ্চেন, সেই কুইজের কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো আমরা কিন্তু একটা নামে ডাকি এবং পরীক্ষা হলে যদি অন্য কোনো নামে আসে আমরা হয়তো একটু ভেবাচাকা খেয়ে যাই। একেবারে প্রথম ক্লাসে ইন্টিগ্রেশনের যে আমাদের বেসিক ক্লাসটা ছিল 1 নাম্বার ক্লাসটা, সেই ক্লাসে কিন্তু তোমাদেরকে ভাই ইন্টিগ্রেশনের 3টা নাম লিখে দিছিলাম। দেখি কয়জন বন্ধু ইন্টিগ্রেশনের সেই নামগুলো আসলে বলতে পারে আমাদেরকে, কমেন্ট সেকশনে লিখে জানাও ইন্টিগ্রেশনের মোট কয়টা নাম তুমি জানো। ইন্টিগ্রেশন যেটাকে আমরা নরমালি বলে থাকি, তুমি কমেন্ট সেকশনে লিখো যে তোমরা আসলে বাকি কয়টা নাম জানতেছো। ওকে আচ্ছা, এবং সেই সুযোগে তোমরা কমেন্টে লিখতে আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য করে ফেলি। খেয়াল করো, এই অঙ্কটা হবে এরকম, dx ডিভাইডেড বাই x ইনটু 1 প্লাস ln x। dx ডিভাইডেড বাই x ইনটু কত বলো, ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস ln x। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আমরা কি করব বলো, এখানে আমরা 1 প্লাস ln x কে z ধরবো। তো 1 কে ডিফারেন্সিয়েট করলে কিছুই হবে না, ln x কে করলে 1 বাই x ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx। তাহলে dx ডিভাইডেড বাই x হচ্ছে তোমার dz। ওকে, dx বাই x কত বলো তোমার dz। এবং খেয়াল করো পরবর্তী স্টেপে আমরা কি করব, অতএব ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই নিচে কি করব বলো, dx বাই x এর বদলে কিন্তু আমরা dz লিখলাম, তাহলে dz বাই z যেটা কত আসবে বলো, ln z প্লাস c। ln z এর জায়গাতে কত লিখবো বলো, 1 প্লাস ln x প্লাস c। তোমাদের কি c এর কথাটা মনে আছে? c আমরা আসলে কেন দিতাম খেয়াল করো এখানে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অনেক বন্ধু লিখে জানাচ্ছে যে হ্যাঁ 4th লাইনটা বুঝি নাই, বহুর নির্বাচনী। আচ্ছা আচ্ছা নাইম, আচ্ছা আচ্ছা হ্যাঁ ধীরে বলতে হবে। আচ্ছা আচ্ছা খেয়াল করো বন্ধুরা, তোমাদের জন্য একটু বলি এখানে অঙ্কটা আসলে কি হচ্ছে। হ্যাঁ একটু ধীরে বলতেছি তোমাদের জন্য। খেয়াল করো যে এই অঙ্কগুলো কিন্তু আহামরি কোনো কঠিন অঙ্ক না, তোমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে, তাছাড়া কিন্তু অঙ্কগুলো তোমরা আসলে করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা সিম্পল ম্যাথ করার জন্য কিন্তু দেখবা বেশ খানিকক্ষণ টাইম দেওয়া লাগে। ওকে আচ্ছা, তো দেখো তোমরা ওই ইন্টিগ্রেশনের বাকি নামগুলো কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাও। হ্যাঁ সজীব আহসান সে লিখে জানিয়েছে সমাকলন, যোগজীকরণ, ইন্টিগ্রেশন। নাহিয়ান আবান, আবু বকর হাওলাদার, আহমেদ রকিব। হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। ইন্টিগ্রেশনের বেসিক্যালি 3টা নাম আমাদেরকে জানা লাগবে। কি কি বলো, ইন্টিগ্রেশন, সমাকলন এবং যোগজীকরণ। কি নাম? ইন্টিগ্রেশন, সমাকলন এবং যোগজীকরণ। ওকে, তো দেখো আমরা এই ম্যাথটা তোমরা লিখতে লিখতে কিন্তু ভাই আরেকটা ম্যাথ করে ফেলছি। একটু খেয়াল করো, এখানে dx ডিভাইডেড বাই x ইনটু কত বলো, 1 প্লাস ln x। আমরা বেসিক্যালি এখানে আসলে কি করলাম দেখো, 1 প্লাস ln x কে আমরা আসলে z ধরলাম। 1 প্লাস ln x ইকুয়াল টু কত বলো, z। এবং খেয়াল করো ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো, 1 বাই x। তাহলে 1 বাই x হবে তোমার dz ডিভাইডেড বাই dx। ওকে, dz বাই dx। এরপর কি করলাম খেয়াল করো, এই dx টাকে উপরে নিয়ে যাও, dx বাই x হচ্ছে তোমার dz। ওকে, dx বাই x হচ্ছে তোমার dz। এবং ফাইনালি খেয়াল করো এই ভ্যালুগুলা আমরা ফার্স্ট লাইনে বসিয়ে দিলাম। কিভাবে খেয়াল করো, dx বাই x, দেখো dx বাই x হচ্ছে dz, এই dx বাই x, এই dx আর x এর জায়গাতে বসালাম dz, আর 1 প্লাস ln x নিচে আছে, এটা মানে কি বলো, z। তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z যেটাকে করলে কি আসবে বলো, ln z প্লাস হচ্ছে c। ওকে, তো দেখো ln z কি ইন্টিগ্রেশন, ln z করে ফেললাম আমরা। z এর মান কত বলো, z এর মান হচ্ছে 1 প্লাস ln x, সেটাকে এখানে বসিয়ে দাও। 1 প্লাস ln x প্লাস c ইকুয়াল টু কত বলো, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। ওকে, তো আমি আবার একটু কমেন্টগুলো করে তোমাদেরকে জানাই। এখানে খেয়াল করো, হ্যাঁ ইন্টিগ্রেশন গণি। আচ্ছা আজিম ইশতিয়াক সে লিখেছে ভাইয়া 4 নম্বর লাইনটা বুঝি নাই। আচ্ছা আজিম ইশতিয়াকের জন্য খেয়াল করো 4 নম্বর লাইনটা আসলে কি করলাম, 4 নম্বর লাইনটা কি এটা দেখো কি করা হয়েছে। এখানে আমরা এই ভ্যালুটা একটু পর্যন্ত কিন্তু স্টেপ 1 আসলে শেষ। আমরা কি করি, এই যে অতএব দিয়ে যে পার্টটা আসলে করি, এখানে আসলে কি করি বলো, এই জায়গাতে মানটা বসাই। খেয়াল করো dx বাই x ইনটু 1 প্লাস ln x। বন্ধুরা আমরা কি করছি, dx বাই x মানে কিন্তু dz, তাহলে dx বাই x এর জায়গাতে আমি dz লিখছি।
ওকে, এবং দেখো নিচে একটা 1/1 প্লাস ln x, 1 প্লাস ln x কি লিখছি z, তাহলে কি হবে বলো, ফাইনাল টার্মটা হবে dz/z, dz/z করলে কি আসবে বলো, ln z প্লাস হচ্ছে c। বুঝতে পারছো নিশ্চয়ই, আশা রাখি কোনো সমস্যা তোমাদের নেই। তো দেখো অধিকাংশ বন্ধু অ্যান্সার দিচ্ছে হ্যাঁ, ঋতু দত্ত, সেলিম খান, নুরুন নাহার, সাকিব আল হাসান। হ্যাঁ, সাকিব আল হাসান আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করছে, থ্যাংক ইউ। আচ্ছা আসো তো দেখি আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। দেখো পরের ম্যাথটা যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের প্রত্যেকটা সিঙ্গেল লাইনে একটা কথা লিখি, ঠিক আছে? প্রত্যেকটা সিঙ্গেল লাইনে একটা কথা লিখি, সেটা হচ্ছে যে সি, যেখান থেকে আমরা ইন্টিগ্রেশনটাকে সরিয়ে দেই সেই লাইন থেকে কিন্তু আমরা প্লাস সি লিখি। এই সিটা আসলে আমরা কেন লিখি বন্ধুরা, তোমরা জানো সিটা আসলে আমরা কেন লিখি, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো সি আসলে আমরা কেন লিখি, বা সি আসলে কি মিন করে। ইন্টিগ্রেশনের একেবারে শেষে যখন অ্যান্সারের ঠিক আগের লাইনে আমরা একটা প্লাস সি দেই না এক্সট্রা, সেই প্লাস সিটা কেন কি জন্য আসে সেটা একটু কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও, ঠিক আছে? আচ্ছা তো আমরা চলে যাই আমাদের যে পরের ম্যাথটা সেইটাতে। আচ্ছা খেয়াল করো, পরের ম্যাথটা যেটা আমরা এখন করব সেটা একটা খুবই ভালো ম্যাথ, সেই ম্যাথটা একটু দেখে নাও। আচ্ছা পরে কোনটা করানো যায়, পরে যেটা করব সেটা হচ্ছে e টু দি পাওয়ার a tan ইনভার্স x। দেখো বন্ধুরা এই অঙ্কটা হচ্ছে এরকম, e টু দি পাওয়ার a tan ইনভার্স x ডিভাইডেড বাই নিচে 1 প্লাস x স্কয়ার এবং সাথে হচ্ছে dx। ওকে, e টু দি পাওয়ার a tan ইনভার্স x। বন্ধুরা একটু ভালো করে বুঝো, এখানে আমরা কি করতেছি, এখানে আমাকে বলো, দেখো এখানে a tan ইনভার্স x কে আমরা কি ধরবো বলো, z ধরবো, যে ধরি a tan ইনভার্স x ইকুয়াল টু z। ওকে, তাহলে কি হবে, a রেখে দিব, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 1/1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু এই পাশে দাঁড়াবে dz বাই dx। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু এই পাশে দাঁড়াবে dz বাই কি বলো a। এখন দেখো বন্ধুরা এই dx বাই 1 প্লাস x স্কয়ার এটার জায়গাতে আমরা কি লিখবো বলো, dz বাই a। তাহলে 1 বাই a টা সামনে রেখে দিলাম, উপরে হচ্ছে dz, এবং খেয়াল করো উপরে dz না, আসলে টোটাল টার্মটাকে আমরা একবারে লিখবো এইভাবে। দেখো e টু দি পাওয়ার a tan ইনভার্স s কে আমরা z ধরেছিলাম, তো আমরা লিখবো এটাকে e টু দি পাওয়ার z সাথে হচ্ছে dz, ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই a প্লাস c, নিচে a উপরে e টু দি পাওয়ার আমরা কি করব, z এর জায়গাতে জাস্ট z এর যে ভ্যালুটা a tan ইনভার্স x সেটা জাস্ট বসিয়ে দিব। ওকে, এবং তোমাদের যে পার্টটা বলার কথা ছিল, হ্যাঁ অলরেডি অনেক বন্ধু জানিয়ে ফেলছে কনস্ট্যান্ট। হ্যাঁ এখানে আচ্ছা 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 দেখা যাচ্ছে, হ্যাঁ অনেক বন্ধু, আমি ইশতিয়াক, কনস্ট্যান্ট, রাফসান, হাওলাদার, শান্ত হৃদয়, শরীফুল ইসলাম, রাফসান, আসলাম মিয়া, সজীব, আব্দুল হাওলাদার, সত্যভূত, পায়েল, আসাদুজ্জামান খান, সিয়াম খান, অনেক বন্ধু তারা কিন্তু লিখে জানিয়েছে, যেটা আসলে কি ইন্ডিকেট করে বলো, এটা আসলে ধ্রুবক। সিটা হচ্ছে যৌগজীকরণের ধ্রুবক বা সমাকলনের ধ্রুবক। তোমরা আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। এবার দেখো টোটাল ম্যাথটা তোমাদেরকে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরেকবার একটু বলি, একটু মজা করে বুঝে নাও। দেখো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার a tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এবং সাথে কি আছে বলো, সাথে একটা dx আছে। তো বেসিক্যালি কি হবে, আমরা কি করলাম, এই উপরের যে টার্মটা আছে a tan ইনভার্স x এটাকে আমরা কি করলাম বলো, z ধরলাম। ওকে, তো দেখো a তো কনস্ট্যান্ট টার্ম, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 1/1 প্লাস x স্কয়ার, সাথে হচ্ছে dz বাই dx। ওকে, এবার দেখো আমার টার্মের মধ্যে কিন্তু কোনো a গুণাকারে নাই, আমি কি করলাম, এই dx টাকে উপরে নিয়ে আসলাম আর এই a টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এই dx উপরে আসলে dx বাই কত 1 প্লাস x স্কয়ার, এই a নিচে চলে গেলে dz বাই কত বলো a। আচ্ছা এবার দেখো dz বাই a আমরা কি করলাম খেয়াল করো, এই যে এখানে dz দেখো এই টার্মে আমরা এটাকে বসিয়ে দিব। তো কিভাবে বসাবো খেয়াল করো, dx বাই 1 প্লাস x স্কয়ার,
এই যে dx আর নিচের 1 প্লাস x স্কয়ার, এই দুইটার বদলে আমরা একবারে কি লিখবো বলো, dz বাই a। এই যে dz নিচে হচ্ছে বাই a, এবং সাথে খেয়াল করো e টু দি পাওয়ার a tan ইনভার্স x, a tan ইনভার্স x কিন্তু z, তাহলে e টু দি পাওয়ার এটার বদলে লিখবো হচ্ছে e টু দি পাওয়ার z। e টু দি পাওয়ার z কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে আসে e টু দি পাওয়ার z, z এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবং খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু প্রতি একটা ম্যাথ করার পর তোমাদের কমেন্টগুলো চেক করি। তো দেখো, আচ্ছা হ্যাঁ, এবং তোমাদের কাজ হচ্ছে যে অবশ্যই অঙ্কগুলো খুব ভালো করে বোঝা, এবং যদি কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হয় আমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করে দিব। হ্যাঁ, আহমেদ রকিব লিখতেছিল যে কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে শূন্য হয়, তাই যোগজীকরণে প্লাস সি দেওয়া হয়। আচ্ছা, তো খেয়াল করো, হ্যাঁ আসলে ঠিক আছে, তুমি খেয়াল রাখবা এগুলো যেন আমাদের ভুল না হয়ে যায়। ওকে, আচ্ছা তো দেখো আমরা আরো ম্যাথ করব, আরো বেশ কয়েকটা ম্যাথ করব আজকে আমরা। এবং অনেকে জানতে চাচ্ছে আমাদের নেক্সট লাইভ ক্লাসটা কখন। বন্ধুরা তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমরা আমাদের আজকে ক্লাসের শেষের দিকে সেটাকে তোমাদেরকে জানিয়ে দিব যে আমাদের নেক্সট লাইভ ক্লাসটা আসলে কবে, কখন, কয়টার সময় হবে। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব সেটা একটা বইয়ের ম্যাথই আমাদের। তো দেখো, তোমাদের বলতে হবে এই অঙ্কে কোন টার্মটাকে আসলে আমরা z ধরবো। ওকে, আচ্ছা দেখো এই অঙ্কটা হচ্ছে অনেকটা এই রকম, ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে কত 1 প্লাস cos x, উপরে 1 প্লাস cos x, নিচে x প্লাস sin x, এবং পাশে হচ্ছে তোমার dx। খেয়াল করো বন্ধুরা, এই অঙ্কটা আমরা এখন করব। তো তোমাদেরকে আমি ডিরেক্ট না করে দিয়ে তোমাদের মাধ্যমে আমি একটু বলি, তোমরা আমাকে বলো এই অঙ্কে কোন টার্মটাকে আসলে z ধরতে হবে। কমেন্টে তোমরা জানাও এই অঙ্কের জন্য কোন টার্মটাকে আসলে আমরা z ধরবো। আমরা কি 1 প্লাস cos x কে z ধরবো, নাকি x প্লাস sin x কে z ধরবো, নাকি শুধু sin x কে z ধরবো, নাকি শুধু cos x কে z ধরবো। এমন একটা টার্মকে আমাদের z ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে প্রাপ্ত ভ্যালুটা অলরেডি এখানে কিন্তু আছে। তো দেখো তোমরা এই পার্টটা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আসলে এই অঙ্কে কোন টার্মটাকে আসলে z ধরা উচিত। ওকে, আচ্ছা আমি একটু চেক করি যে কয়জন বন্ধু অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ডান পাশ ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখি, ওকে ক্যামেরা, আচ্ছা খেয়াল করো বন্ধুরা, ক্যামেরাটা ঠিক হয়ে গেছে। আবার দেখো এখানে কোন টার্মটাকে আমরা z ধরবো। অঙ্কটা হচ্ছে 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস sin x। দেখো এখানে আসলে নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের টার্মটা আসে। বন্ধুরা খুব ভালো করে খেয়াল করো, x প্লাস sin x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা উপরেরটা পাই। কি রকম, যে ধরি x প্লাস sin x ইকুয়াল টু z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, কত আসবে বলো, x তে করলে 1, sin x তে করলে হবে cos x ইকুয়াল টু কি dz ডিভাইডেড বাই dx। তাহলে 1 প্লাস cos x এটার সাথে একটা dx ইকুয়াল টু কি বলো, dz। তো বন্ধুরা খেয়াল করো, 1 প্লাস cos x ইনটু dx, এই টোটাল টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, dz পাই। তাহলে কি লেখা যায়, অতএব ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে dz এবং নিচে x প্লাস sin x এর ভ্যালুটা কত বলো, z। তাহলে টার্মটা কত আসবে, ln z প্লাস c। ln z এর মান কত বলো, x প্লাস sin x প্লাস c। খেয়াল করো বন্ধুরা, এটা ছিল উপরের যে ম্যাথটা আমরা এখন করলাম সেই ম্যাথটা। দেখো কারো বুঝতে সমস্যা হয় কিনা। ঠিক আছে, আমরা কি করলাম, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x dx ডিভাইডেড বাই কি x প্লাস sin x, এই টার্মটাকে আসলে আমরা, হ্যাঁ অনেক বন্ধু জানিয়েছে, হ্যাঁ না 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 না, অনেকে ভুলও লিখছে আসলে। আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা দেখো এখানে x প্লাস sin x, মোহাম্মদ ওসমান গনি, সিয়াম তোমার কথা শুনে না, তোমার কথাও শুনে আসলে ক্যামেরা ঠিক করা হয়েছে তোমাদের জন্য। ওসমান গনি x প্লাস sin x, সোহেল রাহিম x প্লাস sin x, x প্লাস sin x কে আসলে z ধরতে হবে। নিশাত হোসেন লিখছে 1 প্লাস cos x, না সত্যভূত 1 প্লাস cos x না, শুধু sin x না,
x প্লাস sin x। ওকে, রিফকাত ইসলাম তাসিন লিখলো যে ভাইয়া e টু দি পাওয়ার x কে ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করলে কেমনে করব। আচ্ছা আচ্ছা, দেখো ইনফিনিটির যে ইন্টিগ্রেশনের পার্টগুলো, অর্থাৎ যেগুলো আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের পার্টটা, সেটা আসলে 10.7 এর একটা পার্ট। বন্ধু আমরা 10.3 করতেছি, আমরা পর্যায়ক্রমে 10.7 এর ক্লাসটাও করব, এবং যখন 10.7 এর ক্লাসটা করব তখন আসলে তুমি এই রিফাকাত ইসলাম তাসিন তুমি তোমার অ্যানসারটা কিন্তু পেয়ে যাবে আশা রাখি। ওকে, ডান পাশেরটা একটু নিচে লেখেন। আচ্ছা ঠিক আছে, নিচে লিখবো। ওকে বন্ধুরা, আমরা একটু আবার অঙ্কটা দেখি। এখানে কি করলাম, আমরা নিচের টার্মটাকে x প্লাস sin x কে কি করলাম, z ধরলাম। ডিফারেন্সিয়েট করো উভয় পক্ষকে, x কে করলে 1, sin x কে করলে cos x, dz বাই কি বলো dx। ওকে, এই dx টাকে বাম পাশে নিয়ে যাও, 1 প্লাস cos x dx ইকুয়াল টু dz। দেখো তো বন্ধুরা, এই টার্মটাই কিন্তু আমার উপরের টার্মটা 1 প্লাস cos x dx, আমরা এটার বদলে লিখলাম কি dz, আর নিচের টার্মটাকে কিন্তু আমরা z ধরেছিলাম। তাহলে dz বাই z করলে আসবে কত, ln z সাথে হচ্ছে প্লাস c। তো দেখো ln z, z এর ভ্যালু হচ্ছে x প্লাস sin x, তো z এর জায়গাতে x প্লাস sin x বসিয়ে দাও, সাথে হচ্ছে প্লাস c। দেখো আহামরি কোনো কঠিন লাইন এখানে কিন্তু ছিল না। ইন্টিগ্রেশনের অঙ্কগুলা কিন্তু আসলেই সহজ, জাস্ট কি এই চ্যাপ্টারে অনেকগুলা ম্যাথ, আমরা এই ম্যাথগুলো দেখেই হয়তো ভয় পেয়ে যাই, বাট দেখছো এখন পর্যন্ত কিন্তু আমরা একটা সিম্পল অঙ্কের উপরই আছি, একটা সিম্পল সূত্রের উপরই আছি। ওকে, এবার বন্ধুরা, এবার আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা করতে যাচ্ছি, ঠিক আছে? সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝো। দেখো, আর যারা অঙ্কগুলো করতেছো এখন, তোমরা কিন্তু অবশ্যই খাতায় অঙ্কগুলো লিখে নিও, ঠিক আছে? এবং প্রবলেম থাকলে অবশ্যই তো আমাদেরকে লিখে জানাবা। দেখো আজকে থেকে আমাদের যে মানে কি বলবো লাইভ ভিডিও ক্লাসগুলো হচ্ছে, এখানে কিন্তু কমেন্ট সেকশনে তোমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে, কমেন্ট লিখে জানাও কে কোন আইডি থেকে তোমাদের কোন টিচার ক্লাস নিচ্ছে, কে কোন ভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে পড়তো, তাও কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিচারদেরকেও কিন্তু পার্সোনালি লিখতে পারো যে ভাই আমি আসলে এই লাইনটা এখানে বুঝি নাই, তোমরা তোমার অঙ্কটা করে একটা ছবি তুলে ওখানে কিন্তু টিচারকে অবশ্যই লিখতে পারো। আর তোমাদেরকে আরেকটা কথা, আমাদের 10 মিনিটস স্কুলে কিন্তু আমাদের যে শুধুমাত্র লাইভ ক্লাস হয় তা কিন্তু না, এখানে আমরা কি করি বলো, আমরা কিন্তু এখানে লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও ক্লাস আছে আমাদের, দেন কিন্তু স্মার্ট বুক বলো, ব্লগিং বলো, ইন্সপিরেশনাল কোড বলো, এবং আরো অনেক পার্ট নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করতেছি। তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছোট এবং বড় বন্ধু বান্ধব আছে সবাইকে আমাদের 10 মিনিটস স্কুলের সম্পর্কে জানানো, যে আমরা আসলে এখানে তোমাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আসো দেরি না করে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি, আমাদের ম্যাথ ক্লাসটাতে ফিরে আসি। সেই সুযোগে তোমাদেরকে আবার একটু রিকোয়েস্ট করি, আবার একবার কমেন্ট করো, জানিয়ে দাও, শেয়ার করো আমাদের এই লাইভ ক্লাসটা। ওকে, আচ্ছা হ্যাঁ অনেক সহজ। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। বন্ধুরা একটু খেয়াল করো, অঙ্কটা আসলে এই রকম, ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x এবং সাথে হচ্ছে একটা dx। ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x সাথে হচ্ছে কি বলো dx। তাহলে ধরি কি ধরবো বলো, ধরি y ইকুয়াল টু ln cos x। ওকে, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, y না, আমরা এটাকে z ধরি, z ইকুয়াল টু ln cos x, এই পাশে হবে dz বাই dx। বন্ধু দেখো ln cos x, ln x এর সূত্র কিন্তু 1/x, ln cos x কি করলে আসবে 1/cos x, দেন cos x কি করলে আবার আসবে মাইনাস sin x। তাহলে কি আসবে বলো, dz ডিভাইডেড বাই dx কিন্তু মাইনাস কত বলো, tan x। তাহলে আমরা কি করব এখানে বলো, tan x ইনটু dx, এটাকে লিখবো মাইনাস dz। ওকে, তাহলে দেখো অঙ্কটা কিন্তু এখানে শেষ। অতএব ইন্টিগ্রেশন অফ tan x dx এর জায়গায় লিখবো মাইনাস dz, এবং দেখো ln cos x এ কিন্তু আমি z ধরছিলাম, তাহলে মাইনাস dz বাই z মাইনাস ln z প্লাস c মাইনাস ln z এর মান কত বলো, z এর মান ln cos x, ln cos x প্লাস c। বন্ধুরা খেয়াল করো, এটাই কিন্তু ছিল আমাদের টোটাল ম্যাথটা, যে কি হলো মাইনাস ln z, z এর মান ছিল ln cos x প্লাস হচ্ছে c।
তোমাদের জ্ঞাতার্থে তোমাদের জন্য টোটাল ম্যাথটা ফার্স্ট থেকে আমি আরেকবার একটু বলতেছি, খেয়াল করো। ম্যাথটা কি ছিল বলো? ইন্টিগ্রেশন অফ tan x dx ডিভাইডেড বাই কি বলো? ln cos x। ওকে, আচ্ছা, তো আমরা কি করলাম? z ইকুয়াল টু ln cos x, z ইকুয়াল টু কি বলো? ln cos x, এটাকে ধরে নিলাম আমরা, নিচের টার্মটাকে আমরা z ধরলাম। এবার ডিফারেন্সিয়েট করো, z কে করলে dz বাই dx, এবং দেখো ln cos x, ln cos x পার্টটাকে করলে কি আসবে? 1 বাই cos x, দেন cos x কে করলে আসবে মাইনাস sin x। ওকে, তো দেখো এই প্লাস মাইনাসে মাইনাস sin বাই cos, sin বাই cos মানে কিন্তু tan, মাইনাস tan x। কি করলাম আমরা? dx টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? tan x এই পাশে চলে গেলে tan x into dx হবে মাইনাস dz। এরপর কি করলাম দেখো বন্ধুরা, এই যে এই tan x into dx হচ্ছে মাইনাস dz, এটাকে এখানে বসিয়ে দাও। tan x into dx এটা হচ্ছে মাইনাস dz, মাইনাস dz ডিভাইডেড বাই নিচের টার্মটা কত? ln cos x আসলে z, মাইনাস dz বাই z। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস dz বাই z এর সূত্রটা কি বলো আসলে? মাইনাস ln z সাথে হচ্ছে প্লাস c। ওকে, তাহলে ফাইনাল টার্মটা কিন্তু আসলো। দেখো z এর ভ্যালু কত বলো? ln cos x বসিয়ে দাও, তাহলে মাইনাস ln cos x প্লাস c। ওকে, আশা রাখি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারতেছো, এবং অঙ্কটা আসলে এমন কোনো কিছু ছিল না। ওকে, ত্রিকোণমিতি কবে থেকে স্টার্ট করব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো ত্রিকোণমিতি পার্টটা আসলে শোনো, ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি সেটা আসলে 7 চ্যাপ্টারে, সেকেন্ড পেপার ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টারে 7। আমরা আসলে দেখি আগে ফার্স্ট ইয়ারের পার্টটা শেষ করার পর দেন হয়তো পর্যায়ক্রমে সেকেন্ড ইয়ারের পার্টটা ধরবো আস্তে আস্তে। বাট বেসিক্যালি আমাদের প্রথমকার ফোকাসগুলো থাকবে আসলে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টারগুলোর, এবং ফার্স্ট ইয়ারের পার্টে পর্যায়ক্রমে একটা পর একটা সবগুলো লাইভ ক্লাস নিয়ে ফেলা। ওকে, আচ্ছা, তো দেখো এটা ছিল একটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস। ওকে, যাই আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, এটা দেখো একটু অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে এই রকম, 1 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 5 সাথে হচ্ছে একটা sin x এবং dx। ওকে বন্ধুরা, 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 5 সাথে একটা sin x এবং কি বলো? dx। গাইস একটু খেয়াল করো, আমরা কি করি এখানে, যে ধরি 1 প্লাস sin x, সরি 1 প্লাস sin x না, 1 প্লাস cos x ইকুয়াল টু z। ডিফারেন্সিয়েট করো, মাইনাস sin x ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx। তাহলে sin x ইনটু dx ইকুয়াল টু কিন্তু মাইনাস dz। অতএব মাইনাস এটাকে করলে আসবে z টু দি পাওয়ার 5 সাথে হচ্ছে dz, মাইনাস z টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস 6, মাইনাস নিচে 6 z টু দি পাওয়ার 6 হচ্ছে 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 6 প্লাস c। ওকে, তো দেখো এটা কিন্তু ছিল এতটুকু মাত্র একটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ, বাট এটাও কিন্তু বেশ কয়েকবার বোর্ড পরীক্ষাতে আসা। ঠিক আছে, খেয়াল করো এখানে কি করলাম আমরা, 1 প্লাস cos x কে আমরা z ধরলাম, তো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, আমি লিখি নাই, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। ওকে, এবং z কে করলে dz বাই কি বলো? dx। খেয়াল করো গাইস, তাহলে কি হইলো, আমরা এই মাইনাসটা উভয় পক্ষকে গুণ করলাম এবং dx টাকে বাম পাশে নিয়ে আসো, sin x into dx হবে মাইনাস কি বলো? dz। ওকে, এবার দেখো কি করলাম, 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 5, 1 প্লাস cos x কে আমরা কি ধরলাম বলো? z ধরলাম, তাহলে এটাকে z ধরার পর তাহলে এটা কি হবে বলো? z টু দি পাওয়ার 5, আর sin x dx, দেখো sin x dx এর ভ্যালুটাই কিন্তু আমার কি বলো? মাইনাস dz। তো দেখো শুরুতে মাইনাস, শেষে হচ্ছে dz। ইন্টিগ্রেশনের সূত্রটা কি ছিল বলো? যার সাথে যাকে ইন্টিগ্রেশন করতে হয় তার পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়, পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। z টু দি পাওয়ার 5 ছিল, z টু দি পাওয়ার 6 হলো, 6 দিয়ে কি করলাম আমরা বলো? ভাগ করলাম। এরপর জাস্ট z এর ভ্যালুটা এখান থেকে দেখে এখানে বসিয়ে দাও। দেখো অঙ্কটা কিন্তু মোটেও কি না বলো? কঠিন না। ওকে, আচ্ছা দেখি বন্ধুরা কি বলতেছে আমার এখানে। আচ্ছা হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস কবে? হ্যাঁ হ্যাঁ, কে লিখছে লেট হলো তাই কিছু বুঝলাম না, প্রতি সপ্তাহে করলে ক্যামেরা নাকি ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিভাবে কানেক্টেড কি একটু ভিজুয়ালি বোঝাতে পারবেন? বিপরীত প্রক্রিয়া কিন্তু কিভাবে? আচ্ছা
খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে একজন, যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন আসলে কিরকম প্রসেস এবং এরা যে কিভাবে কানেক্টেড, কিভাবে একে অপরের অপোজিট প্রসেস সে একটু বুঝতে চাচ্ছে। সেই বন্ধুর জন্য একটা কথা শোনো, ইন্টিগ্রেশন আসলে আমরা কি করি বলো, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জিনিস একত্রিত করে একটা বড় কিছু বানাই। ইন্টিগ্রেশন আসলে একটা সামেশন প্রসেস। আমি তোমাদের প্রথম লাইভ ক্লাসে বলছিলাম ইন্টিগ্রেশনের, যে ইন্টিগ্রেশন আসলে কি সামেশন দেই, যে সামেশনকে সাম করে আমরা ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করা মানে কি বলো, একত্রিত করা, কালেক্ট করা, গ্যাদার করা। তো এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশনের পার্ট। আর আরেকটা হচ্ছে তুমি যেটা জিজ্ঞেস করলা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কি হবে। ডিফারেন্সিয়েশন হচ্ছে বড় কোনো জিনিসকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেন এটাকে ক্যালকুলেট করার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো দেখো ইন্টিগ্রেশনে আমরা কি করি বলো, কোনো ছোট জিনিসকে অ্যাড করে বড় করি, আর ডিফারেন্সিয়েশনে কি করি বলো, বড় কোনো জিনিসকে ছোট করি। ঠিক আছে, আর এটা তো এমন না যে কোনো জিনিসকে কেটে বা ভেঙে দেখানো সম্ভব, বাট নর্মালি তোমাকে এরকম মনে রাখি বন্ধু, ইন্টিগ্রেশন মানে কি বলো, ইন্টিগ্রেশন মানে কি অনেকগুলো জিনিস, ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যোগ করে বড় করা। আর ডিফারেন্সিয়েশনে বড় থেকে আমরা ভেঙে ভেঙে ছোট করি, ডিভাইড করে ছোট করি এই জিনিসগুলা। আচ্ছা এই কাজগুলো আমরা আসলে কেন করি, আমাদের যেন আমাদের কি বলবো রেজাল্ট বলো বা আমাদের ডাটাগুলো যেন আরো বেশি কি হয় বলো, পিওর হয়, আরো বেশি যেন কি বলবো স্ক্রুটিনফাইড হয়, ভালো হয়, সেই জন্য এই কাজগুলো নরমালি করা হয়ে থাকে। ওকে আচ্ছা, তো দেখো এখানে আমাদের পরের যে পার্টটা আমরা আজকে দেখবো, হ্যাঁ দেখো সেটা আসলে কি, সেটা দেখো এই দুটো অঙ্ক যে দুটো আমরা মাত্র বোর্ডে করলাম, এই দুটো অঙ্ক কিন্তু কঠিন ছিল না। খেয়াল করো অঙ্কগুলা জাস্ট একটু টেকনিক্যাল ছিল। এবং আমার তোমাদের কাছে আসলে অনেক বেশি একটা বড় থ্যাঙ্কস আসলে একটা কারণে, সেটা হচ্ছে দেখো তোমরা কিন্তু এই শীতের মধ্যেও এত রাত পর্যন্ত লাইভ ক্লাস করতে, যেটার জন্য কিন্তু তোমাদের সবার জন্য একটা থামস আপ। যে এত শীত, এই যে আমাদের আজকে যেমন আমি শুনলাম লালমনিরহাট অথবা পঞ্চগড়ে তাপমাত্রা মনে হয় 3 অথবা 2.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যে বাংলাদেশে এর আগে কখনো এত ঠান্ডা কিন্তু পড়ে নাই। তো তার মাঝখানে যে তোমরা রাত 10টা পর্যন্ত জেগে আমাদের 10 মিনিটস স্কুলের ম্যাথ লাইভ ক্লাসে করতে আসছো, তার জন্য তোমাদের সবার জন্যই কিন্তু একটা থামস আপ। এবং বন্ধুরা এটি কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। তোমরা আমাদের কমেন্টে অনেক কিছু লেখো, ভালো লেখো, খারাপ লেখো, অথবা ইন্সপায়ারেশন অনেক কিছু লেখো কিন্তু, এবং সেই জিনিসগুলোর জন্যই কিন্তু দেখবা প্রত্যেকটা দিনই টিচাররা তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে হাজির হয়। এবং তোমরা কিন্তু অলওয়েজ 10 মিনিটস স্কুলকে এইভাবেই ইন্সপায়ার করবা। ওকে, তো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। এই ম্যাথটা আর একটু দেখো, এই ম্যাথটা তুমি দেখে কখনো বলতে পারবে না যে আসলে এই ম্যাথটা কিভাবে করতে হবে। দেখো 1 প্লাস cos স্কয়ার x, বন্ধুরা অঙ্কটা হচ্ছে এরকম dx বাই 1 প্লাস cos স্কয়ার x। তো বন্ধুরা একটু খেয়াল করো আমরা এই ম্যাথে আসলে কি করব। খেয়াল করো 1 কে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, সাথে আগের থেকে একটা কি আছে বলো, cos স্কয়ার x। দেখো গাইস আমরা এখানে dx রেখে দিলাম, এখানে লিখতে পারি sin স্কয়ার x প্লাস হচ্ছে 2 cos স্কয়ার x। ওকে, তো দেখো উপরে নিচে উভয় টার্মকে তোমরা cos স্কয়ার x দিয়ে ভাগ করো। কি দিয়ে ভাগ করব আমরা বলো, cos স্কয়ার x দিয়ে ভাগ করো। তাহলে এখানে হবে dx বাই cos স্কয়ার x, এখানে sin স্কয়ার কে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে হবে tan স্কয়ার x, এখানে হবে 2। দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা কি করলাম, উপরে নিচে উভয় টার্মকে আমরা cos স্কয়ার x দিয়ে ভাগ করলাম। তাহলে dx বাই cos স্কয়ার x, sin স্কয়ার বাই cos স্কয়ার হচ্ছে tan স্কয়ার, আর 2 cos স্কয়ার x, cos স্কয়ার দিয়ে ভাগ করলে থাকবে কত, 2। ওকে আচ্ছা, এবার খেয়াল করো এখানে আসলে কি হচ্ছে। এখানে বন্ধুরা খেয়াল করো এখানে কিন্তু আমরা লিখতে পারি sec স্কয়ার x dx ডিভাইডেড বাই নিচে কত tan স্কয়ার x প্লাস হচ্ছে 2। তো গাইস একটু দেখো এখানে আমরা কি করব, এবার কোন টার্মটাকে আমরা আসলে z ধরবো বলো, আমরা আসলে tan x কে z ধরবো। ওকে, তো দেখো এবার আমরা লিখবো যে ধরি tan x ইকুয়াল টু z। tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে sec স্কয়ার x ইকুয়াল টু dz বাই dx। তাহলে sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dz। Therefore এই টার্মটা আসলে কি আসে দেখো, sec স্কয়ার x dx, এটা কিন্তু উপরের টার্মটা, উপরে লিখবো dz, আর tan স্কয়ার x প্লাস 2, tan স্কয়ার x প্লাস 2 মানে z স্কয়ার প্লাস 2। তাহলে এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস √2x স্কয়ার।
ওকে, তো বন্ধুরা দেখো এই টার্মটা করলে আসলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ, দেখো আমি সূত্রটা তোমাদেরকে একটু লিখে দেই, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তো দেখো এখানে তাহলে কি আসবে, 1/a হচ্ছে √2 tan ইনভার্স x, x এর জায়গাতে এখানে কি আছে বলো, এখানে আছে z ডিভাইডেড বাই √2 প্লাস c। ওকে, তাহলে 1/√2 tan ইনভার্স, z এর মান কত, z এর মান হচ্ছে tan x ডিভাইডেড বাই √2 প্লাস কি বলো, c। ওকে বন্ধুরা খেয়াল করো, এটা কিন্তু সেপারেট সূত্রের পার্ট, অঙ্কটা কিন্তু একটুকু পর্যন্ত, ঠিক আছে। তোমাদের জন্য এই ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটু বলে দিই অঙ্কটা আসলে আমরা কি করলাম এখানে, দেখো এখানে একটু কি করলাম আমরা বন্ধুরা, ফার্স্ট থেকে ম্যাথটা একটু খেয়াল করো, এখানে আসলে কি হচ্ছে dx বাই 1 প্লাস cos স্কয়ার x। ওকে, আচ্ছা বন্ধুরা খেয়াল করো, dx বাই 1 প্লাস cos স্কয়ার x, আমরা 1 কে ভেঙে লিখলাম 9 10 এর সেই সিম্পল সূত্রটা কি বলো, 1 মানে আসলে কি, 1 মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। ওকে, আর সাথে cos স্কয়ার তো আগে থেকেই ছিল, cos স্কয়ার যোগ করলে কি হবে, 2 cos স্কয়ার চলে আসলো। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, আমরা এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম, আমরা বন্ধু উপরে এবং নিচে কিন্তু cos স্কয়ার x দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে dx বাই cos স্কয়ার x উপরে, আর নিচে হবে sin স্কয়ার x কে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে tan স্কয়ার x, 2 cos স্কয়ার x কে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 2। ওকে, তো দেখো এখানে 1 বাই cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি বলো, sec স্কয়ার x, এবং সাথে tan স্কয়ার x প্লাস 2। তো বন্ধু দেখো আমরা কি করলাম, tan x টাকে z ধরলাম, এই tan x টাকে আমরা z ধরলাম, ডিফারেন্সিয়েট করলে কত আসে বলো, আসে হচ্ছে sec স্কয়ার x ইকুয়াল টু dz বাই কি বলো, dx। ওকে, dx টাকে বামে নিয়ে আসো, sec স্কয়ার x ইনটু dx হচ্ছে dz। ওকে, তো দেখো আমরা কি করলাম, উপরের টার্মটাই কিন্তু আমরা এখানে উপরের টার্মটার জায়গায় কত লিখতে পারি, dz, উপরের টার্মের জায়গায় আমরা লিখলাম dz, আর নিচেরটা tan স্কয়ার x প্লাস 2, tan x তো আমরা z ধরেছিলাম, z স্কয়ার প্লাস 2, 2 কে লেখা যায় কি বলো, √2 এর স্কয়ার, এবং সূত্রটা কোনটা, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার থাকলে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তো দেখো আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, dz বাই z স্কয়ার প্লাস √2 স্কয়ার, কোন সূত্রটা, 1/√2 tan ইনভার্স z বাই √2 প্লাস c, z এর জায়গাতে কত বসায় দিব বলো, tan x, জাস্ট tan x টা এখানে বসিয়ে দিলাম। ওকে, তো দেখি এখানে হ্যাঁ শিরিন আব্বাস ভাইয়া, কোন পার্টটা যে z ধরবো সেটা বুঝতে পারতেছি না। হ্যাঁ শোনো, কোন পার্টটাকে z ধরবা এটা তুমি কেন, আমি নিজে যখন অঙ্কগুলা করছিলাম অনেক দিন, মিনিমাম 5 কি 6 মাস অঙ্কগুলো প্র্যাকটিস করার পর দেন ধীরে ধীরে আমি ধরতে পারছি অঙ্কগুলো কিভাবে z ধরতে হয়, কোন অঙ্কে কোন টার্মটাকে z ধরতে হয়। তোমার প্রতি আমার উপদেশ থাকবে, অঙ্কগুলা আমাদের প্রথম লাইভ ক্লাস থেকে একটু ভালো করে দেখো, তুমি আস্তে আস্তে আইডিয়া করতে পারবা যে কোন টার্মটাকে z ধরবো। আমাদের কিন্তু সেই সূত্রটা ভুলো না, এমন একটা টার্মকে z ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা অলরেডি ওই ম্যাথটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর ক্লাস শিরিন আব্বাস। আচ্ছা আচ্ছা, এইচএসসি লাইভ ক্লাসের সংখ্যা বাড়ালে ভালো হয়, রাফসান বলছে এইচএসসি লাইভ ক্লাসের সংখ্যা বাড়ালে ভালো হয়। রাফসান দেখো আয়মান অলরেডি আমাদের স্টুডিওতে আছে, আয়মানের কাছে আমি কথাটা বললাম যে আয়মান লাইভ ক্লাসের সংখ্যা বাড়ালে আসলে ভালো হয়, ও তোমার কথাটা শুনছে এবং আশা রাখি আয়মান চেষ্টা করবে তোমাদের লাইভ ক্লাস এইচএসসি তে লাইভ ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা আসলাম শান্ত, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। আচ্ছা যাক বন্ধুরা, এবার দেখো আমরা আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করে আমাদের আজকের লাইভ ক্লাসটাকে এখানেই শেষ করে দেব, আর একটা ছোট্ট ম্যাথ করে লাইভ ক্লাসটা এখানেই আমরা শেষ করব। ওকে, তো দেখো বন্ধুরা আমি কিন্তু ধারণা করতেছি যে তোমরা অঙ্কগুলা বুঝতে পারতেছো, যদি এরপরও কারো কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা। এবং আমি একটা কথা বলি, আমাদের কিন্তু এপ্রিলে অথবা মার্চের 15 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা,
ঠিক আছে, এবং আগামী মাসের 1 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষার্থীরা তারা যদিও এখানে নাই আমি জানি, তো যদি কেউ থেকে থাকে তাদেরকে উপদেশ তারা যেন খুব ভালো করে পড়াশোনা করে। আর বন্ধুরা তোমরা যাদের এইচএসসি পরীক্ষা এপ্রিলের 1 অথবা মার্চের 15 তারিখ থেকে, আমি জানি না ডেটটা কবে, তো সেই যে কোনো ডেটই হোক না কেন তোমরা কিন্তু একটা জম্পেশ প্রিপারেশন নাও এইচএসসি পরীক্ষার জন্য। কারণ কি এইচএসসি পরীক্ষা এবং এর পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্ট, এটাই কিন্তু তোমাদেরকে কি করবে বলো, লাইফে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদের কিন্তু সেই কাজগুলো খুব ভালো করে করা উচিত। ওকে, খেয়াল রেখো এগুলো যেন তোমাদের ভুল না হয়। ওকে আচ্ছা, তো দেখো আজকের ক্লাসে আমাদের শেষ অঙ্ক, ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের যে অঙ্কটা দিয়ে আমরা শেষ করব সেটা একটা সহজ অঙ্ক, একেবারেই সহজ একটা অঙ্ক। দেখো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাথে হচ্ছে ডিএক্স এবং নিচে হচ্ছে 1 - 2x টু দি পাওয়ার 4। কত বলো, ইন্টিগ্রেশন অফ x কিউব dx সাথে হচ্ছে নিচে হচ্ছে রুট ওভার কি 1 - 2x টু দি পাওয়ার 4। তো বন্ধুরা দেখো তোমাদেরকে জিজ্ঞেস না করে আমি বলে ফেলি, এখানে আসলে এই নিচে রুটের ভিতরের যে টার্মটা আছে দ্যাট ইজ কত 1 - 2x টু দি পাওয়ার 4, এটাকে z ধরতে হবে। তাহলে কি হবে -2x টু দি পাওয়ার 4 কে করলে 4x কিউব ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx। তাহলে দেখো এখানে উপর x কিউব dx আছে, x কিউব সাথে হচ্ছে dx মাইনাস এখানে হবে dz ডিভাইডেড বাই 8। ওকে, তাহলে অতএব -1/8 এখানে কত হবে দেখো, নিচে হচ্ছে এটা, উপরে হচ্ছে dz, নিচে হচ্ছে রুট z। তাহলে -1/8 এটাকে করলে আসবে দেখো ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার -12 প্লাস কি সাথে হচ্ছে একটা dz। ওকে, তাহলে -1/8 এখানে কত হবে, এক যোগ করলে হাফ, নিচে হাফ প্লাস c। ওকে, তো দেখো বন্ধুরা এই হাফ 1/2 উল্টাই গেলে হবে সমান সমান -2/8। কত আসবে বলো, z টু দি পাওয়ার হাফ, তাহলে রুট ওভার 1 - 2x টু দি পাওয়ার 4 প্লাস c। তাহলে -1/4 1 - 2x টু দি পাওয়ার 4 প্লাস c। খেয়াল করো এটাই কিন্তু হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। ঠিক আছে, আমি তোমাদের জন্য আরেকবার বলি, এটাই আমাদের আজকের রাতের গভীর রাতের লাইভ ক্লাসের অর্থাৎ 9টা লাইভ ক্লাসের শেষ ম্যাথ। দেখো কি হচ্ছে x কিউব dx ডিভাইডেড বাই রুট ওভার 1 - 2x টু দি পাওয়ার 4। বন্ধুরা 1 - 2x টু দি পাওয়ার 4 কে আমি z ধরলাম, ডিফারেন্সিয়েট করো, 1 কে করলে 0 বাদ, -2 রেখে দিলাম, x টু দি পাওয়ার 4 কে করলে হবে 4x কিউব, এর পাশে dz বাই কি বলো dx, dx টাকে বাম পাশে নিয়ে আসো, x কিউব dx 4 দুগুণা -8, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে -dz বাই কত 8। ওকে আচ্ছা, তাহলে দেখো এখানে -1/8 এটা হচ্ছে এটা কি বলো আমার কনস্ট্যান্ট টার্ম, থাকলো কত dz, আর দেখো এই নিচের এই পার্টটাকে আমি তো z ধরছিলাম রুট z। ওকে, রুট z উপরে উঠলে z টু দি পাওয়ার -12, এর সাথে কি করতে হবে, এক যোগ করলে +12 ডিভাইডেড করতে হবে হাফ দিয়ে, এবং খেয়াল করো বাকিটা ক্যালকুলেশন z এর মানটা বসিয়ে দাও। এটাই ছিল কিন্তু আমাদের এই পার্টের আজকের ক্লাসে করা শেষ ম্যাথ। বন্ধুরা তোমাদের জন্য কিছু কথা খেয়াল রাখবা, এই চ্যাপ্টারটা অর্থাৎ 10.3টা যেটা আমরা এখনো করতেছি এবং আমাদের নেক্সট লাইভ ক্লাসটাও কিন্তু নেক্সট আগামী সোমবারের ইন্টিগ্রেশনের যেটা 9টার সময় লাইভ ক্লাসটা হবে, সেই ইন্টিগ্রেশন লাইভ ক্লাসটা হবে এই 10.3 এর লাস্ট ক্লাসটা। এবং খেয়াল রাখবে চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট কারণ কি এটা ছাড়া অন্যান্য চ্যাপ্টারগুলো ইন্টিগ্রেশনের তুমি ঠিক মতো করতে পারবে না। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 9.4 আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে এই 10.3, এই দুটো কিন্তু মেইন কি বলো লাইভ ক্লাসগুলো। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে, খেয়াল রাখবা। এখানে আমাদের আজকে যে পার্ট সেটা ছিল 10.3 এর সেকেন্ড পার্ট, এবং বেসিক্যালি আমাদের নেক্সট পার্টটা যেটা আগামী সোমবার 9টায় হবে সেটা হচ্ছে থার্ড পার্ট। আর কিছু কথা, 10 মিনিটস স্কুল একেবারে শুরু থেকে আমাদের খেয়াল রাখবা, বেসিক্যালি আমরা শুধুমাত্র আগে ইন্টারে ফোকাস করলেও এখন কিন্তু আমাদের 9-10 বলো, ক্লাস 4-5 বলো এবং
জুনিয়র যে ক্লাসগুলো আছে 1 থেকে শুরু করে আপ টু 8 পর্যন্ত, এই ক্লাসগুলোও কিন্তু আমরা অলরেডি নেওয়া স্টার্ট করতেছি। আমাদের লাইভ ক্লাস বলো, ভিডিও ক্লাসগুলো বলো, এগুলো বানানো স্টার্ট হচ্ছে। তোমরা তোমাদের ছোট যে ভাই বোন আছে বা তোমাদের জুনিয়র যারা আছে তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো জানাবা, তোমাদের প্যারেন্টসদেরকে জানাবা, তোমাদের বাবা মাকে সবাইকে জানাবা, যেন তারা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে সবগুলা সাবজেক্ট সম্পর্কে আসলে আইডিয়া নিতে পারে। আর একটা কথা যেটা আমি সব সময় ক্লাস শেষ করার আগে বলি, অবশ্যই কি করবা, বাবা মার কথা শুনবা এবং বাংলাদেশটাকে ভালোবাসবা। আমাদের একটাই দেশ, এত সুন্দর একটা দেশ, এই দেশটাকে অবশ্যই ভালোবাসতে হবে এবং সবসময় আমাদের লাইভ ক্লাসটাকে শেয়ার করবা, কমেন্ট করবে, এই জিনিসটা যেন কখনো ভুল না হয়। প্রত্যেকটা ক্লাস খুবই ইন্টারেক্টিভ থাকবা, তোমার ফ্রেন্ড বলো, তোমার ক্লাসমেট বলো, সবসময় ক্লাসগুলো, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, যে কোনো ক্লাস হোক না কেন, অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে কমেন্ট করবা, শেয়ার করবা। তোমাদের দিয়েই কিন্তু আমরা আসলে ইন্সপায়ার্ড হই, আমরা আরো এগিয়ে যেতে পারি। তো খেয়াল রাখবা, সবাই ভালো থাকবা। আগামী সোমবারে ইনশাআল্লাহ 7টায় ডিফারেন্সিয়েশনের 9.5 ক্লাস এবং আগামী সোমবারে 9টার সময় ইন্টিগ্রেশনের 10.3 এর থার্ড পার্ট নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাংলাদেশ ভালো থাকুক, 10 মিনিটস স্কুলের সাথে থাকো সবাই। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।